ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে হাজার হাজার ধর্ম আছে। ও মুমিন মুসলমানেরা, একটু কেচ করে নাও, আশা করি কল্যাণ আসবে। কারণ বেহুদা কোনো কথা এখানে নয়। যারা শুনবে না আজকের জন্য তারা লস হবে, হয়তোবা জীবনেও আর শুনবে না। যারা খেয়াল করবে না এই তারা মিস করবে, হয়তোবা জীবনেও আর শুনবে না। আমি বলবো ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে। সমাজের মধ্যে বহু নারী পুরুষ আছে রে ইসলাম এবং ঈমান সম্পর্কে আদৌ জানে না, জানে না। এই জন্য জানা দরকার। কারণ তুমি যদি ঈমান সম্পর্কে না জানো, ইসলাম সম্পর্কে যদি না জানো, তোমার বাবা ইসলাম উদ্দিন হতে পারে, তুমি কখনো ইসলাম উদ্দিন হতে পারবা না। মুসলমানের গরো কাফির কুফার আছে না নাই? মুসলমানের গরো জন্ম নিয়া নাস্তিক আছে না নাই? কিন্তু হিন্দুর গড়ে জন্ম নিয়া অনেকে আছে মুসলমান হয়ে গেছে, আছে না নাই? খ্রিস্টানের ঘরে জন্ম কিন্তু গিয়ে দেখেন মুসলমান হয়ে গেছে, আছে না নাই? কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান থাকে না। কি করে? কারণ হলো প্রত্যেকটা সন্তান যখন পৃথিবীতে আসে তার ফিতরাতের উপর জন্ম নেয়। যেমন করে হিন্দুর গর্ভে যদি কোনো সন্তান আসে, মুসলমানের ঘরের মধ্যে কোনো সন্তান জন্ম নেয় ছোট অবস্থায়, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, তথাপি পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, যে মায়ের গর্ভ থেকে যেই শিশু বাচ্চা দুনিয়াতে আগমন করে, প্রত্যেকটা শিশু বাচ্চার পরিচয় হিন্দু না, প্রত্যেকটা শিশু বাচ্চার পরিচয় খ্রিস্টান না, ইহুদি না, নাসারা না। আল্লাহর নবী বলেছেন, মিশকাতুল মাসাবিহের হাদিসে আমার নবী বলেছেন, প্রত্যেকটা শিশু মুসলমান হয়ে জন্ম নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রূহের জগতে কোনো শিশু হিন্দু নয়, কোন শিশু খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, প্রত্যেক শিশু মুসলমান হিসাবে পৃথিবীতে আগমন করে। তাহলে হিন্দু হয়ে কিভাবে, খ্রিস্টান হয় কিভাবে? হিন্দুরা তারা তাদের সংস্কৃতি ধর্ম অনুযায়ী তাকে বড় করে, লালন পালন করে। এক সময় সে মূর্তি পূজা করে, গাছের নিচে মাথা নয়, তাদের সংস্কৃতি অনুযায়ী সে বেড়ে ওঠে। এই জন্য তার ধর্মে সে হিন্দু। খ্রিস্টান সে সেই মা বাবা তার ধর্ম অনুযায়ী তাকে তৈরি করে, সে খ্রিস্টান ধর্মে হয়ে বড় হয়ে ওঠে। কিন্তু রে বন্ধু, মুসলমান হিসাবে শিশুটা জন্ম নিয়েছে, মুসলমানের ঘরেই জন্ম নিয়েছে, বাবা মুসলমান, তার দাদাও মুসলমান, কিন্তু জানেননি সেও কিন্তু মুসলমান, ঠিক আছে। বড় হওয়ার পরে যদি সে ইসলাম কাকে বলে, কিভাবে ঈমান বলে, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, তার ধর্ম অনুযায়ী যদি শিখে না, জানে না, ওই ব্যক্তি যখন না জানার কারণে আল্লাহর পরিচয় জানে না, নবীর পরিচয় জানে না, কিভাবে ঈমান আনতে হয় জানেননি, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার থাকে না। বলেন নাউজুবিল্লাহ। কেন? কি কারণে? কারণ সাহাবায়ে কেরামরা মুসলমান হওয়ার পরেও তাদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে, ইহসান শিক্ষা দেওয়া হয়েছে। ইসলাম কিসকো कहते हैं? হাদিস জিবরাইল অলরেডি একটা আছে, সাহাবায়ে কেরামদের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর দুনো হাঁটু মুবারক ধরে ধরে ইসলাম শিখিয়ে দিয়েছেন, ঈমান শিখিয়ে দিয়েছেন। তাহলে বোঝা যায় মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান থাকে না, দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে মুসলমানের লাইনেই থাকে না। বহুত পদ্ধতি আছে, বহুত অবিশ্বাস্য আছে, যে অবিশ্বাসের কারণে তার ঈমান চলে যায়। তখন আর জানাজার নামাজ হইলে ওর কোনো লাভ হবে? কারণ জানেন না ইসলাম জানে না সে। সমাজের মধ্যে বহু নারী পুরুষ আছে যারা ইসলাম সম্পর্কে আদৌ জানে। এখন আসুন, ইসলাম ঈমান জানে, ঈমানদার কাকে বলে? ঈমানদার কাকে বলে, কাকে ঈমানদার বলে? আমার নবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নাম্বার হলো ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। জানেননি? অনেকেই জানে না আজকাল, কারণ এগুলো আগে মক্তবে শিক্ষা দেওয়া হতো, এখনকার মক্তবে যায় না, শিখিও না, মাদ্রাসার খবর নাই, শিখিও না। ইসলাম কয়টা ভিত্তির উপর স্থাপিত? 5টা। জুড়ে বলেন কয়টা?
আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো শাহাদাতিল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটা কিভাবে? ইকরার বিল লিসান, মুখ দ্বারা সাক্ষ্য দেওয়া লাগবে। তাসদীকু বিল জিনান, অন্তর দ্বারাও মেনে নেওয়া লাগবে। আমল বিল আরকান, আর নিজের আমল দ্বারা খাসলত দ্বারা বুঝানো লাগবে আমি একজন ঈমানদার। আমরা তো কলিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা পড়ি নাই? হিন্দুরাও জানে, জানে কি না? হিন্দু ভাইরা কি জানে না? জানে। এই জন্য কি মুসলমান হইছেনি? না না, এই জন্য রে বন্ধু, তাই তো আমি বলতেছি মুসলমান তুমিও জানলা, আর মানন কিভাবে তুমি জানলা না? পার্থক্য কোথায়? তারাও তো জানে। ও মুসলমান, তোমাকে জানা লাগবে, স্বীকার করা লাগবে আল্লাহ ছাড়া ইলাহ নাই। এটা মন দ্বারাও বুঝানি লাগবে, মন দ্বারাও মেনে নেওয়া লাগবে, মুখ দ্বারা স্বীকার করা লাগবে, আমল দ্বারা পরিণত করে দেখানো লাগবে আমি একজন ইমানদার, ঠিক কিনা? তুমি কি জানো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? তুমি তো পড়তে জানো, এর মানা কি? এর মানা হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ওটা মনে প্রাণে সাক্ষ্য দেওয়া লাগবে, মুখ দ্বারাও যেমন মন দ্বারাও তেমন, আমল দ্বারা বোঝানো লাগবে আমি একজন মুসলমান। তারপরেরটা হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা শুরু হয়ে গেল মুসলমানের কাজ। নামাজ প্রতিষ্ঠা করা, কি বলেন? নামাজি বেশি না বেনমাজি বেশি? জোরে বলেন, নামাজি বেশি না বেনমাজি বেশি? আমার মনে হয় যারা আয়োজন করছে এরাও আজকে নামাজে নাই। কি বলেন? বহু আছে এরাও আজকে নামাজে নাই, খবর নাই। এরা বহু আয়োজক আছে বাংলার জমিনে, গিয়ে দেখা যায় যারা আয়োজন করে তাদেরও খবর নাই। কিন্তু উচিত কি ছিল? তারা আগে নামাজ ধরা, ঠিক কিনা? বাংলার আনাচে কানাচে কত মাহফিল হচ্ছে, কিন্তু কোথায়? মানুষের তো হেদায়েত হচ্ছে না। বলেন তো একজন মুসল্লি বাড়ছেনি মসজিদে? মসজিদে মুসল্লি বাড়ছে কজন? না। কত মোবাইলে ওয়াজ শোনা হচ্ছে, কিন্তু মুসল্লি মসজিদে বাড়ে। এই জাতি কখনো উন্নত হবে না যতক্ষণ পর্যন্ত জুমার মসজিদের মতন ফজরের জামাত না হবে, যতক্ষণ পর্যন্ত জুমার মসজিদে মানুষ যেমন সংখ্যক হয়, যতক্ষণ পর্যন্ত এই মুসলমানরা ফজরের সময় মসজিদ না আবাদ করবে, ততক্ষণ এই জাতি দুর্গতি থেকে কখনো উন্নতি হবে। ফজর ওয়াক্ত তো দূরের কথা, জোহরের সময়ও নাই, আসরের সময়ও নাই, মাগরিবের সময়ও নাই, এশা তো আর নাই। গিয়ে দেখেন চায়ের ঘরে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, গিয়ে দেখেন বাজারে আড্ডা দিচ্ছে। কি বলবো দুঃখের কথা রে বন্ধু, যেই ঘরের মানুষ মারা যায় ওই দিন ওই ঘরের মানুষও নামাজ পড়ে না। আমার চোখের দেখা, আপনারা দেখছেন কিনা জানি না, আসেনি? বাবা মারা গেছে, মা মারা গেছে, কুল্লু দিয়ে কাঁদতেছে, কান্না করতেছে, কিন্তু তার উপর দিয়ে নামাজ পড়োস, তার পড়া লাগবে, খবর নাই। জাহান্নাম থেকে বাঁচা সম্ভব? যার জন্য তুমি কাঁদতেছো তুমি নিজেই গ্রেপ্তার। আমি যদি নিজে আসামি হই, আমি কি কাউকে রক্ষা করতে পারবো? না। আজকে তোমার ঘরের মা মারা গেল, বাবা মারা গেল, তোমার ফ্যামিলির একজন মানুষ মারা গেল, তুমি আজকে নামাজ পড়লে না, তুমি তো আল্লাহর আসামি হয়ে গেছো, তুমি তো কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমাকে। এখন তোমার মার জন্য আর বাবার জন্য কান্না করে তো আর কোনো লাভ নাই, তুমি নিজেই আসামি। এইভাবে বহু ফ্যামিলি আছে, অনেকজন তো আছে, অনেক আছে বলে নামাজ না পড়লে কি তৈব, ইমান ঠিক আছে নাই, খালি গিয়া বাজারও গিয়া একজনকে দৈরা মাথা, তুই তো মুসলমান নাই, দেখবানি কিতা কয়, এলাকা তোল চলে আরম্ভ করলি, বলে কিতা কস, আমি মুসলমান না কেটা কইছি, আমার বাবা আসলাম উদ্দিন,
আমার বাবা নমুকুদ্দিন তে মুসলমান না, কি বলো? নবী বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে জানিয়া বুঝিয়া নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ কিসের খুঁটি? যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, যার কাছে নামাজ আছে তার কাছে দিন আছে না নাই? এই জন্য রে বন্ধু সাবধান, কেডারি দেখাইও না, অহংকার দেখাইও না। নামাজ যে তুমি পড়তেছো না বুঝবা ঠেলা, ঠেলা যখন আসবে বুঝবা যখন সময় চলে আসবে, চক্ষুটা যখন উল্টাইবে একবার ডান দিকে আর একবার বাম দিকে ছায়া দেখবা কেউ সাহায্য করে নাই, তখন তুমি বলবা হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ গো, ও আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, সুযোগ দাও না। রাব্বিরজিউন, হে আমার রব আমাকে আবার ফিরাইয়া দাও, আমাকে কিছু রক্ষত দাও। কেন কেন? লাআল্লি আমালু সালিহা, যে আমল করার কথা ছিল। ইমামরা বলেছিলেন, মঞ্চের মধ্যে বসে আলিম উলামারা বলেছিলেন, কিন্তু আমার খানে ঢুকে নাই, আমি নিজেও করি নাই, মানুষকেও ফিরাইয়া রাখছি। আছে না নাই? আল্লাহ একটু সুযোগ দাও, ওই আমল যেন করতে পারি, নেক আমল যেন করতে পারি। লাআল্লি আমালু সালিহা ফিমা তারাকতু কাল্লা, যে আমল করার কথা ছিল, যে আমলগুলো আমি করি নাই, আবার যেন করে আসতে পারি, আমাকে একটু সুযোগ দাও না। আমার আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, হবে না, সুযোগ আর নাই। যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল, 40 বছর সুযোগ দেওয়া হয়েছে, 50 বছর সুযোগ দেওয়া হয়েছে, 60 বছর সুযোগ দেওয়া হয়েছে। ইমামের কথা তোমার কানে যায় নাই? তাফসীর মাহফিলে বসে মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, আলিম ওলামারা তোমাকে কত বক্তৃতা শুনিয়েছে, তুমি গুরুত্ব দাও নাই, বরংস টল করেছো, তামসা করেছো, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার কথার কথা, তোমাকে ফিরাইয়া দিলেও তুমি করবে না, আমি আল্লাহ জানি। কুত্তার লেজ সোজা হয় না, কি বলেন? কুত্তার লেজ কি হয় না? সোজা হয় না। এক পীর সাহেব, তার কাছ থেকে মুরিদ জানছে সূরা জিন 40 বার পড়লে জিন উপস্থিত হয়। দেখেন আপনারা আবার ট্রাই করবেন না। মুরিদ বাড়িতে গিয়ে সূরা জিন তেলাওয়াত করা শুরু করেছে, 40 বারের মাথায় জিন উপস্থিত হয়েছে। ওইয়া বলে, আমাকে বল কি জন্য ডাকছ, আমাকে কোনো কাজ দিতে হবে, না হয়তো এখানে তুমি শেষ, তোমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। মুরিদ এখন কি করবে? দৌড় দিছে মুর্শিদের বাড়িতে, জিনও চলে গেছে। গিয়ে মুর্শিদ এবং মুরিদ এখানে বলতেছে, তোমার মুরিদ আমাকে কেন ডাকলো, আমাকে কোনো কাজ দাও, না হয়তো মুর্শিদ আর মুরিদকে জীবনের মতন ডুবাইয়ে দিব। মুর্শিদ বলবে কি দেওয়া যায়? সামনে একটা কুকুর ছিল, বলতেছে ওই কুকুরের লেজ সোজা কর, কুকুরের লেজ সোজা কর। এখন জিন কুকুরের লেজ টান দে সোজা হয়, ছেড়ে দে বাঁকা হয়, টান দে সোজা হয়, ছেড়ে দে। বলেন তো কিয়ামত পর্যন্ত ওই কুকুরের লেজ সোজা হবে? জোরে বলেন, সোজা হবে? এখন বলতেছে সম্ভব নাই, যে কাজ দিছে কিয়ামত পর্যন্ত করলেও সম্ভব হবে না, কিভাবে ছুটা যায়? তখন বাঁশের একটা সুঙ্গা বানাইছে, ওটার ভিতরে বলিয়া বলতেছে সোজা হয়ে গেছে। আসলে কি সোজা হয়েছে? এইভাবে আমাদের সমাজে বহু মানুষ আছে, বহু বক্তৃতা শুনে, বহু আলোচনা শুনে, অনেক কিছু তার কানে পৌঁছে, কিন্তু ওই যে যেই সেই কুকুরের লেজ যেমন সোজা হয় না, হাজার হাজার বক্তৃতা আলোচনা শুনে, ইমাম মুফাসসির মুহাদ্দিসের কথা শুনেও তার কানে যায় না, তার কাজ তো সোজা হয় না। যেমন আছে তেমনিই থাকে। আর যারা গুমরাহ হয়ে যায়, আল্লাহ তাদেরকে ওই গুমরাহির মধ্যে ঘুরান। আরো বহু মানুষ তো আছে, যখন এই কাজগুলা, এই কথাগুলা সমাজে বলিয়া দেওয়া হয়, তখন সে শুনে, না শোনার বান্দরে তখন আরো ডিঙ্গাইয়া অহংকারের সহিত আরো আল্লাহর নাফরমানি করে। আসে না নাই? আহা, তুমি কার সাথে ডিঙ্গাচ্ছ? তুমি কার সাথে তকব্বরি দেখাচ্ছ? তিনি তো চাইলেই মুহূর্তের মধ্যে মাটির মধ্যে মিশিয়ে দিতে পারেন, দেন না, কারণ তার দয়া বেশি। কি বেশি? না হয়তো তুমি যেই অহংকারী করতেছ, তুমি যেই পাপাচার করতেছ,
তুমি যে নষ্টামি অশ্লীলতা করতেছো, সমাজের মধ্যে প্রচার সম্প্রচার করতেছো, তিনি চাইলেই মুহূর্তের মধ্যে মাটির মধ্যে দাবিয়ে দিতে পারেন। তার দয়া অনেক বেশি, এই জন্য তিনি দেন না। সুযোগ দেন তোমাকে ফিরে আসা, সুযোগ দেন। এই জন্য রে বন্ধু, 2 নম্বর স্তর হলো, 2 নম্বর স্তম্ভ হলো ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। ইসলামের 2 নম্বর স্তম্ভ হলো নামাজ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা কাকে বলে? নিজে নামাজ পড়া আর নিজের পরিবার পরিজনকে নামাজের আদেশ দেওয়া, নিজের পাড়া মহল্লার মানুষদেরকে নামাজের আদেশ দেওয়া দরকার আছে না নাই? আমরা মা যেমন, বাবা এমন, ফুরুতা এমন বলে আমি নামাজ পড়ি নাই, এগুলো আর হইয়া হইয়া লাভ নাই, মই যেমনি তুইও তেমনি। বাপ মা আছে না নি করো একলা খান, কোনো খবর নাই নামাজের। কোন দিকে আজান হয় দৈনিক 5 বার। এই যে আজান, আজান বলতেছেন, আজান আল্লাহর পক্ষ থেকে এসেছে, আজান এসেছে আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহর পক্ষ থেকে যে আজান, মানে এটা আল্লাহ বান্দাদেরকে তথা সাহাবায়ে কেরামের স্বপ্নের মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন যে এইভাবে আজান দিবা, তথা এটা আল্লাহর পক্ষ থেকে বাক্য। এই আহ্বানটা কার পক্ষ থেকে? আজান মানে যে আল্লাহই আপনাকে ডাকতেছেন, আজানের ধ্বনি মানে আল্লাহ আপনাকে ডাকতেছেন। অতএব দৈনিক 5 বার তোমার মালিক তোমাকে ডাকে, দৈনিক 5 বার তোমার খালিক তোমাকে ডাকে, দৈনিক 5 বার তোমার রব তোমাকে তার ঘরের মেহমান বানানোর জন্য তোমাকে ডাকে। তুমি তার ডাকে সাড়া দিচ্ছ না, তুমি কিভাবে তার মখলুক হও? তুমি কিভাবে তার আদেশকৃত তুমি বান্দা হও? তিনি ডাকেন অথচ বান্দা সাড়া দেয় না। কত বড় আফসোসের বিষয়! তিনি ডাকেন, তার মালিক ডাকে, তার খালিক ডাকে, তার সৃষ্টিকর্তা তাকে ডাকে, অথচ তার ডাকে সে সাড়া দেয় না, বরং সার অহংকারী করে। আজান হচ্ছে আরো কেডারি করিয়া করিয়া রাস্তা বাইদে আটে, আছে না নাই? আরো 5 জনরে লইয়া কেডারি করিয়া আটে, যাইতাম নাই মসজিদে। উচিত আছিল কিতা জানুনি? এলাকা মহল্লার মানুষের উচিত আছিল এ বললে তার জানাজার নামাজ না পড়া। এটা আমার কথা না, মাসআলার কথা। কিতার কথা? মাসআলার কথা। যে রোজা রাখে না, এটা রোজা, এটা কি রমজানের রোজা? এটা নফল না ফরজ? নামাজ 5 ওয়াক্তের নামাজ পড়া, এটা নফল না ফরজ? নিয়ম হইলিগা ফরজ আল্লাহর পক্ষ থেকে অকাট্য দলিল প্রমাণ দ্বারা যেই ফরজ। কোন এলাকার নাম লাগাইছে মুসলমান, কিন্তু ওই সমাজের মানুষ জানা সে মসজিদে যায় না, নামাজ পড়ে না, ফরজ রোজা রাখে না, ওই এলাকার মানুষের তথা মাসআলার আইন হলো ওই ব্যক্তি মারা গেলে তার জানাজার নামাজ পড়বে না। কেন না? সে আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করেছে। সমাজের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে দেখো, তোমরা যদি নামাজ বাদ দেও, রোজা বাদ দেও, তোমাদের জানাজার নামাজ আমরা পড়ব। মাসআলা আছে। কিভাবে? একটা বুঝাইয়া দেই। মানুষ যদি নিজে নিজে আত্মহত্যা করে, নিজে নিজে যদি আত্মহত্যা করে, তখন দেখবেন ওই ব্যক্তির জানাজার নামাজ আমরা পড়ি না। জানেননি? আত্মহত্যা মহাপাপ। কি পাপ? মহাপাপ, কবিরা গুনাহ। নামাজ ছাড়াও কবিরা গুনাহ, রোজা ছাড়াও কবিরা গুনাহ। আত্মহত্যা মহাপাপ। এর জানাজার নামাজ আলিম উলামা জানলেওয়ালা কোন ব্যক্তি পড়বেন না। এটা হইল মাসআলা। সাধারণ রাখাল মার্কা এরা পড়লে সমস্যা নাই, কিন্তু কোনো আলিম উলামা তার জানাজার নামাজ পড়বে না। কেন পড়বেন না আমরা অনেকেই জানি না। জানি এই জন্য পড়বে না যাতে সমাজের আর কোনো মানুষ নিজে নিজে আত্মহত্যা না করে, এর থেকে শিক্ষা নিত, যাতে এইভাবে যদি আমি মারা যাই আমার জানাজা কেউ পড়বে না। ঠিক নামাজের বেলায় ওই মাসআলা, রোজার বেলায় ওই মাসআলা। ফরজ কোনো বিধান যদি এলাকার মানুষ লঙ্ঘন করে, এলাকার মানুষ প্রয়োজনে তার জানাজার নামাজ আদায় করবে না, ইমামে তার জানাজার নামাজ আদায় করবে না। কেননা ইচ্ছা করে আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করেছে। আর ফরজ বিধান লঙ্ঘন করলে তার জন্য জাহান্নাম, তার জন্য নিশ্চিত জাহান্নাম। কারণ ফরজ লঙ্ঘন করা মানে কবিরা গুনাহ। আরো ক্যাটারি করে আসছে, বুক ফুলাই আসছে, আরো 5 জনকে বিমুখতা করছে। তাহলে আপনি জানুন, শুনুন, ওই ব্যক্তি এলাকান আল্লাহ বলতেছেন তার ফয়সালা জাহান্নাম। এখন মক্কা মদিনার ইমাম সাহেব জানাজা ফুরিয়ে আর তারে জান্নাতও দেওয়া সম্ভব নেই? জুড়ে বলুন সম্ভব? হ্যাঁ, যদি কয় আমার বহু টেকা আছে, আমার বাগান আছে, আমি যাই মুগি ইচ্ছা, আমার অনেক সম্পদ আছে, সম্ভব হইব নি? ওখানেও ক্যাডারি চলবো নি, বাহাদুরি চলবে নেই? তাহলে আছো কোথায় তুমি? ক্যাডারি চলবে না ওখানে। নামাজ প্রতিষ্ঠা করা, তারপরে বলো ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। যাদের সম্পদ আছে, সম্পদ যাদের আছে, মালে নিসাব, তারা যাকাত দিবে। যাদের সম্পদ আছে তারা হজ করবে।
আর ও সাওমি রমাদান, রমজানে সিয়াম পালন করবে। রোজার সামনে আছে না নাই? রোজার সামনে আছে। বহু মানুষ চিন্তা করতেছে কি করি, রমজান আইয়া পড়ছে, আর না খাইয়া তো থাকতে পারবো না, তার অশান্তি আরম্ভ হয়ে গেছে। আছে না নাই? বউরে মারে, বোন রে মারে, মেয়েরে মারে, আমার লাগি রান্দে রাখিস। আছে না নাই? আফসোস, তার লাগি অশান্তি আরম্ভ হয়ে গেছে যে রমজান আইছে, আমি আর খাইতে পারতাম না, আমি আর সিগারেট খাইতে পারতাম না। আহা, মুসলমান মুমিন যারা এটাকে সাদরে গ্রহণ করে। এই যে 5টা বিষয় বললাম, যে ব্যক্তি এই 5টা বিষয় সহ আল্লাহকে ইলাহ বলে মেনে নেয়, তার সাথে শরীক করে না, আল্লাহ কোরআনে যা আদেশ করেছেন সম্পূর্ণ কোরআনটাকে মেনে নেয়, আমার নবীকে দেখে নাই, না দেখে নবীর উপর পরিপূর্ণ আত্ম এবং বিশ্বাস আছে, আমার নবীকে মেনে নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে যেই বিধানগুলো আমার নবী এনেছেন ওই বিধানগুলা মুখ দ্বারা, মন দ্বারা কাজে পরিণত করা, তথা নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, আমলের মাধ্যমে পরিপূর্ণতা দান করা, ওই ব্যক্তির নাম হলো একজন ইমানদার মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে কালিমা পড়লেই মুসলমান হওয়া যায়? ভাই এটা বন্ধ করুন, কেরকেরি করে কেন? কালিমা পড়লেই তার নাম মুসলমান না। কারণ হিন্দুরাও জানে কি না? যেটা বলেন জানে কি না? এখন আমরা ইমানদার হইলাম, আল্লাহর আনিত বিধানকে মেনে নিলাম, আল্লাহকে কিলা বলে মেনে নিলাম, ইমানদার হয়েছি, ইমানদার হয়েছি, ইমানদার হয়ে গেলাম, আমরা বিশ্বাসী হয়ে গেলাম, মুমিনের দল অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এখন আল্লাহ ওই ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ওহে বিশ্বাসীগণ, ওহে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাসী হয়েছো, উদখুলু, উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা দাখিল হও, ফিস-সিলমে, শান্তিতে, দ্বীনে, ইসলামে, শান্তির ধর্মে, কাফা, তোমরা পরিপূর্ণভাবে দ্বীন ইসলামে প্রবেশ করে নাও। ইমানদার হওয়ার পরেও আল্লাহ বলতেছেন তোমরা পরিপূর্ণভাবে দ্বীনে ইসলামে প্রবেশ করো। কার কথা? জোরে বলুন, কার কথা? তাহলে বোঝা গেল ইমানদার হওয়ার পরেও পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়া এখনো হইছে না। কিভাবে? কিভাবে একটু ব্যাখ্যা করি। ওই যে শানে নুজুল বলেছিলাম, আমরা অনেক মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, কিন্তু অনেক বিষয় আছে যেই বিষয়গুলা ইসলামে নাই, আমরা করে থাকি। আছে না নাই? ভারতের সংস্কৃতি, হিন্দুয়ানের সংস্কৃতি, পশ্চিমা দেশের সংস্কৃতি আমাদের দেশে মুসলমানের খাসলতের মধ্যে আছে না নাই? জোরে বলুন, আছে না না? ওই হিন্দুয়ানি সংস্কৃতি, আমি তাদেরকে কিছু বলতেছি না, কারণ আমরা মুসলমান, আমাদের দরকার হলো মুসলিম সংস্কৃতি তথা ইসলামী সংস্কৃতি, ঠিক কিনা? আমাদের আদর্শ হবে ইসলামের সংস্কৃতি, আমাদের আদর্শ হবে ইসলাম, আমাদের আদর্শ হবে দ্বীন, আমাদের আদর্শ হবে সাহাবায়ে কেরাম, আমাদের আদর্শ হবে ওলিয়ে কেরাম, আমাদের আদর্শ হবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে বহু আদর্শ আছে যেটা ইসলাম এলাও করে না। এক দুইটা বলি, না হলে বুঝবেন, তাহলে কিভাবে? আমাদেরকে একটু বলেন। এক দুইটা না বললেও তো হয় না। বিবাহ, এটা তো আমাদের সিলেটের অংশ না? বিবাহ যখন আয়োজন করা হয়, দেখবেন এই বিবাহের মধ্যে যেটা ইসলাম এলাও করে না, বহু জিনিস আছে যেটা আমাদের মুসলিম সমাজে আমরা করে থাকি। আছে না নাই? গীত গাইয়া দামাল দিন আসেনি? হ্যাঁ, আছে। তুমি তাকাও তো, এটা কি ইসলামী কোনো সংস্কৃতি? না। এটা আগে যে হিন্দুয়ানি এলাকা ছিল, এই যে সিলেট তথা এই বাংলাদেশ তথা এই উপমহাদেশ বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী মানুষ ছিল, ঠিক কিনা? আপনি আমার সিরিয়াল যদি খুঁজাই গিয়া দেখবা তারা হিন্দু ছিল, ঠিক কিনা? শাহজালাল, শাহবান, মুজাররদ ইয়ামানি তথা আল্লাহর ওলিদের মাধ্যমে এই বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রচার এবং প্রসারিত হয়েছে, ঠিক কিনা? কিন্তু
এখনো আমাদের সমাজের মধ্যে ওই খাসলতটুকু এখনো আছে যেটা আমরা করে থাকি। গায়ে হলুদ আসেনি, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হলো পশ্চিমা দেশের খ্রিস্টানদের সংস্কৃতি। তাহলে বলেন তো, মুসলমান হওয়ার পরেও অমুসলিমের কার্যকলাপ আমাদের কাছে আছে না নাই? এই তো দুইটা বললাম, আরো কইতাম নি। যুবক ভাইরা দেখবাই নেইমার মার্কা চুল ফালায়, আসেনি? মেসি মার্কা কাটিন ধরেন। কোথায় পাইলা? তোমার ইসলাম তো এভাবে বলে নাই। তোমার ইসলাম বলেছে দুইভাবে চুল কাটা সুন্নাহ। তোমার ইসলামের পদ্ধতি হলো হয়তো তুমি মিলাইয়া ফেলাইবা আক্কর সমান, না হয়তো এই বাবরি চুল কাঁধ কাটা গর্দান পর্যন্ত দুইভাবে চুল কাটা সুন্নাহ। আর তুমি যেই স্টাইল ধরতেছো ওখানে রাখিয়া এই গালাত নাই, এটা মুসলমানের সংস্কৃতির মধ্যে না। কয়টা বল? আমাদের মুসলিম সমাজ ভারতীয় সংস্কৃতি, পশ্চিমা দেশের সংস্কৃতি পাকড়াও করে আছে, কিন্তু আমরা নিজে নিজে বলি হামসে বড় মুসলমান কে হয়, আমি বড় মুসলমান। কেননা ঈদের সময় গুসকি বইরা গুস আমি বেশি খাই, এর লাগে আমি বড় মুসলমান। ঠিক না? গুস খাইলেই মুসলমান হয়? জোরে বলেন, গুস খাইলেই মুসলমান হয়? মুসলমানের আরো কিছু করণীয় বর্জনীয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা রাগ কররা মনে হয় কি বলেন? আপনাদের এলাকায় ওই জিলাহান যদি তাকে বাদে যদি বলি আল্লাহ বুঝলে আমরা হইলি চলিতা না, কোরআন হাদিস যা বলে তাই মানুষের কাছে পৌঁছানো আমার দায়িত্ব। ঠিক কিনা? মানা না মানা এটা আপনার ব্যাপার, আপনারা কেউ মারতো না বলে মানুষ না কেন। কিন্তু আখেরাত একটা বিষয় আছে না না, ওটাকে সামনে রেখে আপনার জীবন আপনি কি করবেন? আপনাকে শান্তির জায়গায় নিবেন না শাস্তির জায়গায় নিবেন, এই সিদ্ধান্ত আপনার। আপনাকে কেউ ধমক দিবে না, টর্চার করবে না, শাস্তি দিবে না, এটা আপনার বিষয়। মানবেন অথবা না মানবেন আপনার ব্যাপার। কিন্তু হক ইসলামের মধ্যে হক মানুষের কাছে প্রচার করতেই হবে। আমার নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যা জানো মানুষের কাছে প্রচার করে দাও। যদি একটা আয়াত হয়, যদি একটা বাক্য হয়, যদি একটা বিষয় হয়, আমার কাছ থেকে যা জেনেছো মানুষের কাছে প্রচার করে দাও। আমার নবীর কথা, কার কথা? এই জন্য বেজার হও আর খুশি হও, কিছুই করার। বন্ধুরে আমার, এই যেন কয়েকটা বিষয় বললাম, এই জন্য তো আল্লাহ আপনি আমাকে বলতেছে আমানু, ওহে ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা এখনো পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে পারো নাই। কেননা তোমাদের মধ্যে তোমাদের বাপদাদার কিছু সংস্কৃতি এখনো আছে, তোমাদের কাছে এখনো হিন্দুয়ানি সংস্কৃতি আছে, এখনো তোমাদের কাছে ওই পশ্চিমা দেশের খ্রিস্টানীয় সংস্কৃতি আছে, এখনো তোমাদের কাছে ওই ভারতের সংস্কৃতি আছে। আমার বাংলার জমিনের মধ্যে সংস্কৃতির অনুষ্ঠানের নামে ভারত দেশের সংস্কৃতি পালন করা হয়, ভারত দেশের সংস্কৃতি মুসলমানদের মধ্যে তৈরি করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায় যেখানে মুসলমানের মেয়েরা, মুসলমানের ছেলেরা, ছাত্র শিক্ষক এখানে হইয়া নৃত্যর আয়োজন করে, যেখানের মধ্যে স্কুলের শিক্ষক, যেখানের মধ্যে মাস্টার, যেই শিক্ষক জাতি গড়ার কারিগর, যেই শিক্ষক স্টুডেন্টকে আদব শিক্ষা দিবে, যেই শিক্ষক স্টুডেন্টকে ভালো নৈতিকতা শিক্ষা দিবে, বলেন তো রে বন্ধু, ওই শিক্ষক যদি তার প্রতিষ্ঠানে তার ছাত্রীরে নৃত্য নাচায়, বলেন তো ওরা কতটুক সুশীল হবে? আমারও বুঝে আসে না। আসে না? সমাজের মধ্যে টিচার নিজে টিচার হয়ে ছাত্রী দিয়া নৃত্য করায়, ড্যান্স দেওয়ায়, তাদেরকে গান গাওয়ায়, মূলত এটা শিক্ষকের কাজ হতে পারে? মূলত আমাদের এই মুসলিম সমাজের মধ্যে ভারত নামক কিছু এজেন্টরা, তারা মুসলিম সমাজের মধ্যে ভারতীয় সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি হিসাবে চালিয়ে দিয়া এই মুসলমানের সমাজকে নষ্ট করতে চায়। মূলত এই সংস্কৃতিগুলা ইসলামের হতে পারে? তুমি বাংলাদেশের সংস্কৃতি বলতেছো আর বলিয়া তুমি ভারতের সংস্কৃতি আমার দেশে তুমি পরিচালনা করতেছো, এটা কখনোই হতে পারে না। অথচ আমার আল্লাহ বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদার হয়েছো পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও।
অবস্থা, যেইভাবে ছাত্র শিক্ষক সন্তান বাবার মতন আচার আচরণ থাকবে, ঠিক কিনা? ছাত্র এবং শিক্ষক, আগে আমরা বলতাম যে শিক্ষকরা বাবার সমান, ঠিক কিনা? কেননা ছাত্রকে মানুষ বানায় শিক্ষক। অনেক মা বাবা তো শিক্ষকের কাছে নিয়ে দেয়, কিন্তু ওই সন্তানকে সন্তানের মতন মানুষ করে একজন শিক্ষক, একজন টিচার। ওই টিচার যদি তার ছাত্র ছাত্রীদের নাচায়, গান খোয়ায়, বলেন তো তার কাছ থেকে কি কোনো নৈতিকতা পাওয়ার আশা করা যায়? বলবেন না জুড়ে, আশা করা যায়? সে কি জাতির কারিগর হতে পারবে? সে কি জাতির কান্ডারি হতে পারবে? কেননা যেখানে ছাত্র শিক্ষকের সম্পর্ক ছেলে বাবার মতন, বাবা মেয়ের মতন, ওখানের মধ্যে শিক্ষক কিভাবে ছাত্রীকে নাচায়, ওখানের মধ্যে শিক্ষক কিভাবে নৈতিকতা অশ্লীলতা গান তার স্টুডেন্টকে শেখায়, হতে পারে না। এটা কখনো মুসলিম সমাজ মেনে নিতে পারে? দেখেন কিছু নামদারি মুসলমান আছে, ওই ইটা তো কিছু করা লাগবো, ইটা কিছু করা লাগে, এটাই লোকে ভারতের এজেন্ট। কোথার এজেন্ট? ভারতের এজেন্ট। ওটাকে এই মুসলিম সমাজে প্রচার প্রসার করতে চায়। কে বলেছে তোমার সাথে, তোমার কাছে ছাত্র নিয়ে দিয়ে আসে, মেয়ে দিয়েছে, ছেলে দিয়েছে, তুমি তাদেরকে ভালো বানাইবে, ভালো নৈতিকতা শিক্ষা দিবে, তাদেরকে আদর্শ বানাইবে। যেই মা বাবা তোমার কাছে দিল আদর্শ নাগরিক বানানোর জন্য, আদর্শ স্টুডেন্ট ছাত্র ছাত্রী বানানোর জন্য, তুমি তাকে গান শিক্ষা দিরা, নাচ ড্যান্স শিক্ষা দিরা, তাহলে বোঝা গেল তুমি শিক্ষক হতে পারো নাই, হতে পারো নাই। আল্লাহর নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরণ হয়েছি, আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। অতএব ও মুসলমান ও ঈমানদার, আদর্শ যদি ফলো করতে হয়, শিক্ষক যদি ফলো করতে হয়, সব চাইতে বড় আদর্শওয়ালা, আদর্শের মহানায়ক হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ জানো, তার আদর্শ মানো, তার আদর্শ তোমার ছেলেকে শিক্ষা দাও, তার আদর্শ তোমার মেয়েকে শিক্ষা দাও। সাহাবীদের আদর্শ তোমার ছেলেকে শিক্ষা দাও, সাহাবীদের আদর্শ তোমার মেয়েকে শিক্ষা দাও। তাহলে দেখবা তোমার ছেলে মেয়ের নৈতিকতা অর্জন হবে, তাহলে দেখবা তোমার ছেলে এবং মেয়ে মানুষের মতন মানুষ হয়ে তৈরি হবে। কখনোই ওই ছেলে মেয়ে দ্বারা তুমি কখনো লাঞ্ছিত অপমানিত হবে না, ঠিক না? বন্ধুগণ আমার নবী বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে তথা অন্য কোনো ধর্মের কোনো বিষয়কে, অন্য কোনো ধর্মের কোনো বিষয়কে সে মানবে, অনুসরণ করবে, সে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে না। নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের সংস্কৃতিকে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের রীতি পদ্ধতিকে যে মুসলমানরা মানবে, অনুসরণ করবে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। অতএব এখানেই শেষ নয়, তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না, ওরা কখনোই সফল কাম হতে পারবে। ও বন্ধু আমার, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য মুমিন মুসলমান, আজকের নসিহত হলো আপনার প্রতি। আপনি চিন্তা করতেছেন নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, পর্দা বাদ দিয়া, মনে হয় মনে যেমনে চায় অমনি চললেই তুমি একজন মুসলমান। না না, ও নারী সমাজ, ও পুরুষ সমাজ, তুমি নিজে একটু চিন্তা করো, ক্যালকুলেটর দিয়ে মিলাও, বালিশে যখন মাথা রাখো একটু চিন্তা করো মুসলমানের গণ্ডির ভিতরে আছো কিনা। একটু চিন্তা করো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকা হয়, কয় ওয়াক্ত তুমি নামাজ আদায় করতেছো। একটু চিন্তা করো, আল্লাহ কেন তোমাকে পাঠাইলেন, তোমার কিছু করণীয় আছে কিনা, তোমার কিছু বর্জনীয় আছে কিনা। তুমি একটু চিন্তা করো, আমি কি ইমানের ভিতরে আছি কিনা। তুমি একটু চিন্তা করো রে,
আমি কি মুসলমানের ভিতরে আছি কিনা। যদি চিন্তা চেতনা করে যদি মিলাও ক্যালকুলেটর দিয়ে আসলে আমার করণীয় কি বর্জনীয় কি যদি দেখা যায়, তোমার করণীয় যা ছিল কিছুই তুমি করতেছো না, তোমার বর্জনীয় যা ছিল কিছুই তুমি বর্জন করতে পারতেছো না। মনে রেখো তোমার রাস্তা জাহান্নামের দিকে যাচ্ছে, মনে রেখো তোমার জীবনটা জাহান্নামের দিকে যাচ্ছে, মনে রেখো জান্নাত থেকে তুমি বঞ্চিত হয়ে যাচ্ছ, মনে রেখো দুনিয়ার মানুষ যদিও জানাজা পড়বে কাজে আসবে না, মনে রেখো যতই বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কাজে আসবে না, কাজে আসবে না। কেননা ওই কথা বলার সাথে সাথে ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দারা কাকে কবরে রাখতেছো আর কাকে নিয়ে কি বলতেছো। ওই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূলের কোনো আদর্শই ছিল না। অতএব ছেড়ে দাও, আমাদের কাছে তার জন্য আল্লাহর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। চিন্তা করার দরকার আছে না নাই? এটা চিন্তা করতে হবে আর হিসাব মিলাও, হিসাব নিজে নিজে মিলাও যে আমার রাস্তা কোন পথে আছে, আমার কি করা ছিল আর কি বর্জনীয় ছিল আমি করতেছি কিনা। বিশেষ করে আজকের যুব সমাজ, বিশেষ করে আজকের যুব সমাজ এত এত অধপতন হয়েছে যে যুব সমাজ ইসলামের মূল মূল পুঁজি ছিল, যেই যুব সমাজ ইসলামের বিজয় এনেছিল, যেই যুব সমাজ আজকের বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে নতুন করে ঘোষণা করেছিল, এই যুব সমাজের অধপতন দেখে বড়ই দুঃখ লাগে, বড়ই দুঃখ লাগে। তারা মোবাইলের দিকে বিভিন্ন কিছুর দিকে এমনভাবে আসক্ত হয়ে যাচ্ছে, কোথায় নামাজ যায়, কোথায় রোজা, কোথায় কি হচ্ছে তার খবর নাই। কি বলেন, আছে না নাই? গিয়া দেখেন, আপনারা তো আলহামদুলিল্লাহ দেখা যায় অনেক যুবকরা এখানে আছে, কিন্তু গিয়া দেখো অনেক মায়ের সন্তানেরা, অনেক মায়ের সন্তানেরা, অনেক মায়েরা তাদের সন্তান নিয়ে বহু ঝামেলায় আছে, বহু কষ্টে আছে, কাঁদতেছে কাঁদতেছে, কিন্তু সন্তান কথা শোনে না। আছে না নাই? বহু কষ্টে দিন পাত করতেছে, মানুষের কাছে দিবেলা হারে সন্তানের জন্য আমি ধ্বংস হয়ে গেলাম। যুবকেরা দুইটা বিষয়ে ধ্বংস হচ্ছে। প্রথম নাম্বার হলো মোবাইল। প্রথম নাম্বার কি? মোবাইল। মোবাইলের কারণে তার বাপের সপ্তাহ বিচ্ছা, তার লঙ্গিও বেচা লাগে, এমন অবস্থা হয়েছে। আছে না নাই? তার লঙ্গিও বেচা লাগবো কিছুদিন বাদে, এই অবস্থা হয়ে গেছে। কারণ ওই দিন ফেমের আলাপ করতে করতে, এমবি পড়তে পড়তে আর মিনিট পড়তে পড়তে খবর নাই, পড়ালেখা তো আর নাই, ওই তার বাদ ইতার লোকে খবরই নাই। আর আছে জুয়া, এটা কি হালাল না হারাম? জুড়ে বলতে হবে হালাল না হারাম? হারাম, স্পষ্ট কোরআনের দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। শুধু হারাম না, শুধু হারাম না, এটা হলো শয়তানের কাজ। মিন আমালিশ শাইতান, কিসের কাজ? শয়তানের কাজ। জুড়ে বলুন, কিসের কাজ? জুয়া শুধু হারাম না, শয়তানের কাজ। কিন্তু আমাদের সমাজের মধ্যে বহু সন্তান আছে রে, বাবার সব কিছু খোয়াইয়া লুঙ্গি পর্যন্ত বেচেন, খবর নাই। অনলাইন ক্যাসিনো কি কি বাড়াইছে বুঝি না, এগুলার মধ্যে কত টাকা বিকাশের মধ্যে রিসার্চ করে করে লোভে পরে পরে কত টাকা দিচ্ছে হিসাব নাই, কত টাকা বিলাইয়া দিচ্ছে অযথা। তার চিন্তাই লিগা, তার চিন্তা দেখি দেখি ফাইলাইনি, দেখি দেখি ফাইলাইনি, দেখি দেখি ফাইলাইনি হইতে হইতে বাগান ওগান সপ্তাহ বেচ্চা শেষ। কি বলেন, আছে না নাই? আমার একজন পরিচিত মানুষ সৌদি আরব তথা মদিনা শরীফের এরিয়ার, তিনি হইলা তার বাবার এত সম্পত্তি আছিল, তার বাবার এত সম্পত্তি আছিল মদিনার এরিয়ার, ওই ব্যক্তি ওই ক্যাসিনো নামক জোয়ার মধ্যে পড়ে পড়ে সব সম্পত্তি বেচিয়া এখন রাস্তার ফকির হয়ে গেছে, রাস্তার ফকির হয়ে গেছে, এই অবস্থা হয়ে গেছে। তাহলে আমরা কোথায় আছি? একটু চিন্তা করতে হবে তো। এর থেকে আমাদের উত্তরণ করা হবে, এর থেকে আমাদের উত্তরণ হতে হবে, ঠিক কিনা? আমাদেরকে বাঁচতে হবে, যুবকদেরকে এর থেকে বাহির হতে হবে, উত্তরণ হতে হবে। আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ
খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, শয়তানের রাস্তা অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান চায় না তুমি স্বাবলম্বী হও, শয়তান চায় না তুমি সফল কাম হও, শয়তান চায় না তুমি জান্নাতি হও, কারণ তার অভিযান আল্লাহর কাছ থেকে চেয়ে আনছে আপনাকে আমাকে জাহান্নামী বানানোর জন্য। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি সাহেব চলে আসছেন, আমার আলোচনা আর দীর্ঘায়িত করা সম্ভব নয়, এখানেই শেষ করলাম।